আমি শাকিল, পেশায় একজন রাজমিস্ত্রি। ছোটবেলা থেকে কষ্টের মধ্যে বড় হয়েছি। জীবনে প্রেম, ভালোবাসা এসব জিনিস আমার কাছে কখনো কোনো মানেই রাখত না। আমার কাছে কাজই সব ছিল। ইট, বালি, সিমেন্ট, ঘামের গন্ধে মিশে থাকা দিনগুলোই ছিল আমার জীবন। কিন্তু একদিন হঠাৎ এমন কিছু ঘটল যা আমার গোটা জীবনটাই বদলে দিল। সেদিন কাজ শেষে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুক খুলেছিলাম। দেখি ইনবক্সে এক অপরিচিত মেসেজ, আসসালামু আলাইকুম। আমি অবাক হয়ে জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি আনিকা, আপনি অনেক সুন্দর। এই কথাটা শুনে হাসলাম। ভাবলাম আবার কে জানি মজা করছে, তাই খুব একটা গুরুত্ব দিলাম না। কিন্তু পরদিন আবারও তার মেসেজ, খাবার খেয়েছেন? আজ কাজ কেমন গেল? আমি বললাম, দয়া করে বারবার মেসেজ করবেন না, আমি এসব কথায় অভ্যস্ত নই। কিন্তু সে শোনেনি। প্রতিদিন প্রতি রাত একইভাবে কথা বলতে আসত। কখনো শুভ সকাল, কখনো শুভরাত্রি। প্রথমে বিরক্ত লাগত, কিন্তু কেমন জানি এক সময় তার মেসেজ না এলে মনে হতো কিছু একটা মিস করছি। একদিন আমি রাগ করে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে কেন আমাকে মেসেজ দাও? সে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমরা কি বন্ধু হতে পারি না? আমি কিছুক্ষণ ভেবে বললাম, হ্যাঁ পারি, বন্ধুত্বের দোষ কোথায়? সেদিন থেকে শুরু হলো আমাদের প্রতিদিনের কথা। কাজের ফাঁকে, রাতে ঘুমানোর আগে আমি আর আনিকা কথা বলতাম। কত কথা হতো। কখন যে বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারিনি। ওর কণ্ঠ, ওর মেসেজ, ওর যত্ন সব কিছুতেই একটা টান ছিল। অথচ আমি তাকে কখনো দেখিনি। ওর টিকটক আইডিতেও কোনো ছবি ছিল না। একদিন আমি সাহস করে বললাম, তোমাকে একবার দেখতে চাই। সে বলল, ঠিক আছে, দেখা হবে। যেদিন প্রথম দেখা হলো আমি বাকরুদ্ধ। আনিকা যেন স্বপ্ন থেকে নেমে আসে এক মেয়ে। মুখে মিষ্টি হাসি, চোখে একরাশ মায়া। আমি তাকিয়ে রইলাম অবাক হয়ে। মনে হচ্ছিল এত সুন্দর মানুষ কি সত্যি বাস্তবে হতে পারে? সব কিছু ভালোই চলছিল, কিন্তু একদিন আনিকা নিজের মুখেই বলল, শাকিল, তোমাকে একটা কথা বলতে হবে। আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিতা। আমার বুক কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ভিতরটা ছিঁড়ে ফেলল। বললাম, তুমি এমন করলে কেন? শুরুতে বলতে পারতে। সে কেঁদে বলল, তোমাকে আমার ভালো লেগেছে, আমি কিছুতেই তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি বললাম, ভালো লাগলে তো সব হয় না আনিকা। তোমার সংসার আছে, মেয়ে আছে, তুমি অন্য কারো স্ত্রী। সে বলল, আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি। আমি চুপ, কি বলবো বুঝতে পারছিলাম না। মন বলছিল, না করো শাকিল, কিন্তু হৃদয় চিৎকার করে বলছিল, সেই তো তোমার ভালোবাসা। আমি তাকে বললাম, তুমি তোমার সংসারে মন দাও, আমার সাথে কথা বলো না। কিন্তু সে থামল না। প্রতিদিনই কোনো না কোনোভাবে যোগাযোগ রাখত। আমিও পারতাম না তাকে ভুলতে। কতবার ব্লক করেছি, কিন্তু মন মানেনি। আবার আনব্লক করে কথা বলেছি। একদিন রাতে কথা হচ্ছিল ফোনে। হঠাৎ শুনি তার মেয়ে বলছে, মা, তুমি সবসময় ফোনে কথা বলো, আমাকে দাও না ফোনটা। আরেক মুহূর্তেই শুনি একটা চড়ের শব্দ আর একটা ছোট্ট কান্না। আমার বুকটা ফেটে গেল। বললাম, তুমি তোমার মেয়ের সঙ্গে এমন কেন করলে আনিকা? ও কেঁদে বলল, আমি জানি না কেন এমন করলাম। আমি এখন তোমার ছাড়া কিছু বুঝি না। সেদিন রাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমি একটা সংসার ভাঙার পথে দাঁড়িয়ে আছি। দিন যেতে লাগলো। আনিকা তার সংসারে মন দিতে পারল না। ঝগড়া, অশান্তি, সব জায়গায় বিষ ছড়িয়ে পড়ল। তার মেয়েকে ঠিকমতো দেখাশোনা করতো না। আমি অনেকবার বলেছি, ফিরে যাও, সংসারে মন দাও। কিন্তু সে শুধু একটাই কথা বলতো, তুমি আমাকে বিয়ে করো শাকিল, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি প্রতিবারই চুপ করে থাকতাম। মনে হতো যদি আমি তাকে বিয়ে করি তাহলে তার মেয়ের কি হবে, সমাজ কি বলবে, আমার পরিবার কিভাবে নেবে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি দরজায় কড়া নাড়ছে কেউ।
খুলে দেখি আনিকা দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে কান্নার দাগ। আমি বললাম, তুমি এখানে কেন? সে বলল, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমার পরিবার অবাক, সবাই তাকে বোঝাচ্ছে, তুমি ফিরে যাও তোমার ঘরে। কিন্তু আনিকা কিছুতে মানছে না। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে হারানোর ভয় পেও না। আমার কথা মনে রেখো, কিন্তু তোমার সংসারে ফিরে যাও। তোমার মেয়ের হাসি যেন থেমে না যায়। আমি তোমার ভালোবাসা ভুলব না, কিন্তু তোমার সংসার ভাঙতেও দেব না। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে হারালে শাকিল। আমি বললাম, না, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার হৃদয়ে। আনিকা ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে একটি কথা বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ শাকিল। যদি কখনো কারোর জন্য কান্না আসে, মনে রেখো আমি একদিন সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। আজও রাতে যখন কাজ শেষ করে আকাশের দিকে তাকাই, মনে হয় আনিকা ঠিক সেদিকেই তাকিয়ে আছে কোথাও। ওর কণ্ঠ, ওর হাসি, ওর মেসেজ সব এখনও কানে বাজে। আমি জানি জীবনে অনেক কিছু মরে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। আমি তাকে ভুলিনি, ভুলতেও পারবো না, কারণ আনিকা আমার জীবনের সেই অধ্যায় যেখানে ভালোবাসা শেষ হয় না, শুধু নীরব হয়ে যায়।